أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা কিতাবে অবতীর্ণ হয় এবং সমস্ত আসমানি কিতাবের জবনিকা টেনে দেয়, অর্থাৎ কোরআন শরীফের পর আর কোনো কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে না। একমাত্র কোরআন শরীফই কিয়ামত পর্যন্ত আগত মানবের জন্য হেদায়েতের সাগর স্বরূপ থাকবে। বিজ্ঞান ও কারিগরি শিক্ষা মানব জাতিকে সভ্যতার উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। তভাগ সত্য ও সঠিক কোরআন শরীফের শিক্ষা হলো পৃথিবীতে বিচরণ করে উপদেশ ও জ্ঞান অর্জন করো। আল্লাহ তাআলা ঘোষণা করিয়াছেন সূরা নামল আয়াত ৬৯। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. আপনি বলিয়া দিন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, অতঃপর অন্যায়কারীদের পরিণাম দর্শন করো। কোরআন শরীফের এই নির্দেশে আমি অনুপ্রাণিত হয়ে যে ভ্রমণ করেছিলাম তার ঐতিহাসিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঐতিহাসিক ঘটনাগুলি পরস্পর উপস্থাপন করা হলো। এই গুরুত্বপূর্ণ বিষয়টির দায়িত্ব পালনার্থে আমি সৌদি আরব, মিশর, জর্ডান, ওমান, UAE, ইরান, আর্মেনিয়া, জর্জিয়া, তুর্কি, লেবানন, ইরাক, কুর্দিস্তান ও ইয়েমেন দেশে ভ্রমণ করেছি। মরুভূমি ও বরফ আবৃত পর্বত আরোহণ করে যে দৃশ্য উদ্ঘাটন করেছি তা ভিডিও ফিল্মে দেখানো হচ্ছে। হযরত আদম আলাইহিস সালাম। মানব এমন এক জাতি যাকে আল্লাহ তাআলা আসমানে তৈরি করে কোটি কোটি পশুর চেয়ে উন্নত ও পৃথক জ্ঞান দান করার পর পৃথিবীতে প্রেরণ করেছিলেন। অধিকাংশ তাবালুর রহমাত নামক পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালামের মধ্যে সাক্ষাৎ ঘটে। হযরত নূহ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম যে স্থানে বসবাস করতেন সেই স্থান এখন ইরাকে অবস্থিত। তিনি সামবিয়ার মূর্তি পূজারী দিগকে সত্য ধর্ম গ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছিলেন। কোরআন শরীফের মাধ্যমে জানতে পারা যায় যে হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বৎসর খোদার পথের দিকে মানুষদেরকে আহ্বান করেছিলেন, কিন্তু গুটি কয়েক মানুষ তার ডাকে সাড়া দেন ও ঈমান আনেন। আল্লাহ তাআলা এই বদমাশ দিগকে শেষ করার সিদ্ধান্ত নেন এবং আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে কাঠের নৌকা তৈরি করে তাতে পৃথিবীর জীবজন্তুদের একজোড়া করে নিতে নির্দেশ দেন, যাতে করে তারা পৃথিবীতে পুনরায় বংশ বিস্তার করতে পারে। এক গ্রহণযোগ্য মতামত এই যে হযরত নূহ আলাইহিস সালাম কাঠের নৌকা ইরাকের কুফা নগরীতে তৈরি করেছিলেন।
আকাশ থেকে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো এবং চতুর্দিক থেকে ঝর্ণা প্রবাহিত হতে লাগলো। মহাপ্লাবন শুরু হলো। পানি 1000 ফুট উঁচুতে উঠল। ফলে কাফের ও আল্লাহর অস্বীকারীরা ধ্বংস হয়ে গেল। কয়েকদিন পর পানি কমতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাম এর নৌকা জুদি নামক পাহাড়ে অবস্থান করল। وقيل খ্রিস্টপূর্বাব্দে লাপাত্তা ছিল। 3116 বৎসর পরেও তার লাশে কোনো রকম পচন ও বিকৃতি কোরআনের ঘোষণা অনুযায়ী আসেনি। এই ঘটনা এ কথারই সাক্ষ্য দেয় যে কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এই মিউজিয়ামে ফিরআউনের বংশের অন্যান্য বাদশাদেরও লাশ মমি করে রাখা হয়েছে। চিন্তার বিষয়, রামসিস সানি বা দ্বিতীয় রামসিস, যার বর্ণনা কোরআনে রয়েছে কিন্তু তার লাশ এখানে নেই। বনি ইসরাইল ও মূসা আলাইহিস সালামের ঝর্ণা। এটা সিনা অঞ্চলের ওই ঝর্ণা যেখানে বনি ইসরাইলগণ ফিরআউনের হাত থেকে বেঁচে হযরত মূসা ও হযরত হারুন আলাইহিস সালামের তত্ত্বাবধানে বাস করত। ওউনে মূসার অর্থ মূসা আলাইহিস সালামের ঝর্ণা। বনি ইসরাইল 12টি গোত্রে ভাগ হয়ে গিয়েছিল। ঝগড়া ও অশান্তি থেকে বাঁচার জন্য প্রত্যেকের পানির ঘাট পৃথক পৃথক ছিল। এটি ওই কুয়াগুলির মধ্যে একটি। এটি একটি অন্য ঝর্ণা যাকে বনি ইসরাইলেরা ব্যবহার করত। ঝর্ণার স্থানে যে লোহার নলের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এটা পরে লাগানো হয়েছে। পানি পান করার ঘাট যেটা অন্য বনি ইসরাইল গোত্র ব্যবহার করত। এটা সিনা পাহাড় থেকে কয়েক কিলোমিটার দূরে আজও বর্তমান। যে ঝর্ণা শুকিয়ে গিয়েছে। বনি ইসরাইলগণ পুনরায় সিনা পাহাড় এলাকায় বসবাস করার আগ্রহ প্রকাশ করলে হযরত মূসা আলাইহিস সালাম তুয়া ময়দানের নিকট রাহা অঞ্চলে বসবাস করার নির্দেশ দিলেন এবং তুয়া অঞ্চলে হযরত মূসা আলাইহিস সালামের দ্বিতীয়বার পদার্পণ হয়েছিল। ওই সময় বনি ইসরাইলের মধ্যে পানির অনটন ও অভাব দেখা দিল। তারা হযরত মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগ করল। পরের বিস্তারিত ঘটনা কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। সূরা আরাফ আয়াত 160। وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا। আমি বনি ইসরাইলকে 12টি দলে বিভক্ত করিয়াছিলাম। যখন তাহারা মূসার নিকট পানি চাহিল, আমি মূসাকে বলিলাম, তোমার লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করো। ফলে সঙ্গে সঙ্গেই 12টি ঝর্ণা প্রবাহিত হইল। ওদিয়ে আর বাইন নামে প্রসিদ্ধ ময়দানে হযরত মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করার ফলে যে ঝর্ণা প্রবাহিত হয়েছিল তার নিদর্শন আজ বর্তমান। وادي ال40 اجتمعوا 40 ولي هنا في وادي ال40 بعدين عطشوا قال يا موسى احنا عطشنا. قال انا عليه الصلاه والسلام 40 يوم ميقات 40 يوم قال احنا لميقات ربه 40 يوم لهم. وبعدين خبط لهم الصخره ب 12 عين. طلعوا 12 عين قالوا انا عايزين نشرب يا موسى. خبط 12 عين وبعدين شربوا منه. فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم
وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون. هو ده قبر سيدنا هارون تقريبا ولا صالح؟ النبي صالح تقريبا. الصالح قدام. نبي صالح up over. Where? Through asphaltic road 6 kilometers from here. On the way. Yeah, on the way. আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন যে সিনা পাহাড়ের নিকট বনী ইসরায়েলদের থাকার ব্যবস্থা করো এবং ৭৩৫৯ ফুট বিশিষ্ট পাহাড়ের উপরে ৪০ দিন আল্লাহর ইবাদত করো। সূরা আরাফ আয়াত ১৪২। وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين. হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ৩০ দিনের ওয়াদা করিয়াছিলাম। ১০ দিন বর্ধিত করিবার ফলে মোট ৪০ দিনে আল্লাহর ওয়াদা পূর্ণ হইল। মুসা নিজ ভ্রাতা হারুন আলাইহিসসালামকে বললেন, আমার অনুপস্থিতিতে আমার দায়িত্ব পালন করিবে, মানুষকে সংশোধন করিবার প্রচেষ্টা করিবে এবং অত্যাচারীদিগের পথ অবলম্বন করিবে না। বাইবেলে উল্লেখ আছে হুরিয়ত নামক পাহাড়ে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন এবং সেখানে আল্লাহর সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানালেন। তখন আল্লাহ বললেন, তুমি আমাকে মোটেই দেখতে পাবে না, তবে ওই পাহাড়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। যদি পাহাড় আমার নূর সহ্য করতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। যখনই আল্লাহর নূর পাহাড়ের উপর পড়ল তৎক্ষণাৎ পাহাড় চূর্ণ বিচীর্ণ হয়ে গেল। ওই বিধ্বংস পাহাড় যা কেবলমাত্র আল্লাহর এক ঝলক নূরের ভার সহ্য করতে পারল না, তাহলে অন্য বস্তু কেমন করে সহ্য করবে? বনী ইসরায়েলদের সঠিক পথে আনার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব তাওরাত অবতীর্ণ করলেন এবং মুসা আলাইহিস সালাম ওই সিনা পর্বতেই ছিলেন। খ্রিস্টানদের বিশ্বাস যে আল্লাহর 10টি হুকুম এই পাহাড়েই হযরত মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হয়েছিল। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আদেশ এভাবে পড়তে পারেন। পুরাতন বাইবেল অধ্যায় 20 শ্লোক 2, 3, 4 ও 5। আমি আল্লাহ, আমি তোমার প্রভু, আমি ছাড়া আর কোনো দেবতা নেই। জলে স্থলে আকাশে আমার সঙ্গে আর কাউকে অংশীদার করবে না। ঠাকুরের ও মূর্তির সামনে মাথা নত করা কঠোরভাবে নিষিদ্ধ। পাহাড়ের চূড়ায় গির্জাঘর যা জাস্টিসনি বাদশাহ তৈরি করেছিল, এটি উসমানিয়া খেলাফতকালে নির্মিত একটি মসজিদ। এটা রাহা ময়দান। যখন হযরত মুসা আলাইহিস সালাম সিনা পর্বত থেকে প্রত্যাবর্তন করেননি, বনী ইসরায়েলদের মধ্য থেকে একটা গোত্র সামিরি নামক এক বিখ্যাত স্বর্ণকারের দ্বারা নির্মিত সোনার বাছুরের পূজা করে আল্লাহর রোষানলে পড়েছিল। এটাও ওই রাহা ময়দানে অবস্থিত। সাবিস কানাল ইউনিভার্সিটির রিসার্চ সেন্টারের কর্ণধার কামাল উদা বর্ণনা করছেন,
يقال أن هناك تجمع بني إسرائيل في هذه المنطقة وانتظروا سيدنا موسى حينما ذهب إلى ميقات ربه، والعجل الذي عبده بني إسرائيل مطبوع على الصخر بمواجهة وادي الراحة، مطبوع على الجبل في مواجهة وادي الراحة. এখন এই এলাকা সিনেট ক্যাট্রন গ্রামে শামিল। এটা মিশরের রাজধানী কাহেরা থেকে 500 কিলোমিটার দূরে অবস্থিত। পরে হযরত হারুন আলাইহিস সালাম ইন্তেকাল করেন, যাকে আল্লাহর পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালামের সহকারী হিসাবে পাঠানো হয়েছিল। যখন এই ময়দানে যাওয়া হয় তখন পাহাড়ের উপরের দিকে যে সমস্ত বিল্ডিং কারুন মুসা আলাইহিসাল্লামের গোত্রের লোক ছিল, তবুও সে মুসা আলাইহিসাল্লামের উপর অত্যাচার আরম্ভ করিল। আমি কারুনকে এত সম্পদ দান করেছিলাম যে সে গুদামের চাবি বহন করিতে কয়েকদিন ধরিয়া অনেক লোক বহন করিয়াও ক্লান্ত হইয়া পড়িত। তখন নিজ গোত্রের লোক তাহাকে অত্যাচার ও কুকর্ম হইতে নিষেধ করিল। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। বেইবাতুল কারুন অর্থাৎ কারুনের ঝিল নামে আজও পরিচিত। এই ঝিলের মৎস্য শিকার ও ঝিলের আশপাশের জমিতে চাষ আবাদ করে সে কোটিপতি হয়েছিল। সেই সাথে সে অত্যাধিক ধোঁকাবাজ ও প্রতারক ছিল। কারুন এই সম্পদকে নিজ বিদ্যা ও চেষ্টার ফল বলে মনে করল। অবশেষে ধোঁকার মধ্যে পড়ে সে ঘোষণা করল যে আমি যা উপার্জন করেছি সবই আমার বুদ্ধি ও চেষ্টার ফলাফল। এটা কারুনের কুয়া, যার সঙ্গে খোদার কোনো সম্পর্ক নেই। এমনকি কেয়ামতকেও সে অস্বীকার করল এবং দস্যুবৃত্তিতে প্রবৃত্ত হল। হযরত মূসা আলাইহিস সালাম এর উপর কয়েকটি অপবাদ দিল। নিজ যশ, খ্যাতি ও প্রভাব দেখাবার জন্য একটি মিছিল বার করল। যারা পার্থিব জগৎকে পরীক্ষার স্থান বলে বিশ্বাস করেন তাদের জন্য কারুনের সম্পদ অন্তরে আঁচড় কাটতে পারেনি। কিন্তু যারা দুর্বল ইমানদার ছিলেন তারা মনে করলেন আমার যদি কারুনের মতো মাল হতো। কিন্তু আল্লাহর আদেশে কারুন ও তার রাজপ্রাসাদ এবং সমস্ত সম্পদ পৃথিবী গর্ভে বিলীন হয়ে গেল। তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। শরীয়ত বহির্ভূত প্রক্রিয়ায় অর্থ উপার্জনকারীদের জন্য এটা একটা উপদেশ বহন করে। স্মরণ থাকা দরকার যে তোমাদেরও কারুনের মতো ভয়ঙ্কর দশা হতে পারে এবং তোমাদেরকে আল্লাহ অতি সহজে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও পরকালের আযাব আরো অনেক বেশি কঠিন হবে। এজন্যই তোমরা সংযমী হও, সৎ পথের পথিক হও এবং সর্বাবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। বিলকিসের রাজপ্রাসাদ। ফিলিস্তিনে হযরত দাউদ আলাইহিস সালামের পর তাঁর পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ হন। তার কয়েকটি অলৌকিক ঘটনা এই যে তিনি পশু পক্ষীদের ভাষা বুঝতে পারতেন ও তাদের সঙ্গে কথা বলতে পারতেন। ইয়ামানের মুয়াদ্দার এর কাছে বসবাসকারী সাবা গোত্রের লোকেরা নিজ রানীর তত্ত্বাবধানে সূর্যকে পুজো করত। হযরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ নামক পাখি এই সূর্যা পূজা দেখে হযরত সুলাইমান আলাইহিস সালামকে অবহিত করল। এটা বিলকিসের মন্দিরের ধ্বংসাবশেষ, যেখানে সূর্য পুজো করা হতো। বিলকিস সাবার রানী ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নামে পত্র পাঠালেন, যার শুরু ছিল আল্লাহর নামে এবং এই কথা লেখা ছিল যে সৃষ্টি বস্তুর উপাসনা পরিত্যাগ করো, ওই খোদার উপাসনা করো যিনি সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন ও সকলের প্রতিপালক
এবং এটাও লেখা ছিল, আল্লাহর নির্দেশাবলী মেনে প্রকৃত ও খাঁটি মুসলমান হয়ে যাও। এই হুদহুদ পাখি বিলকিস রানীর কাছে সুলাইমান আলাইহিসসালামের পত্র পৌঁছে দিয়েছিল। সাবার রানী বিলকিসের রাজপ্রাসাদের নিদর্শন ইয়ামানের সাবাআতে আজও দেখা যায়। যে বিলকিস সৃষ্টিজীবের উপাসনা পরিত্যাগ করে কেবল সত্য প্রতিপালকের উপাসনার জন্য সঠিক পথের পথিক হয়েছিল। বিলকিস রানী ইয়ামেন থেকে 2200 কিলোমিটার দূরে জেরুজালেমে হজরত সুলাইমান আলাইহিসসালামের কাছে আসলেন। বিলকিসের আসার পূর্বেই হজরত সুলাইমান আলাইহিসসালাম অলৌকিকভাবে বিলকিসের রাজ সিংহাসন ইয়ামেন থেকে জেরুজালেমে নিয়ে আসেন। সূরা নামল আয়াত 44। হে খোদা, আমি আমার আত্মার উপর অত্যাচার করিয়াছি। আমি হজরত সুলাইমান আলাইহিসসালামের সহিত আল্লাহর কৃতজ্ঞ ভাজন হইয়া গেলাম। মসজিদে আকসা। মক্কা মুআজ্জামার দিকে কেবলা হওয়ার পূর্বে সারা বিশ্বের মুসলমানগণ মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কাছে মসজিদে হারাম ও মসজিদে নববীর পরে অতি পবিত্র স্থান হিসাবে গণ্য হয়। মিরাজে যাওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে তাশরিফ এনেছিলেন। এরপর মিরাজে গিয়েছিলেন। খলিফা আব্দুল মালিক তা নতুন করে নির্মাণ করেন। এই গম্বুজ কুব্বাতুস সাহারা নামে অভিহিত। মসজিদে আকসা হজরত সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। হজরত ইউনুস আলাইহিসসালাম। নাইনুয়া শহর। এই শহর সংযুক্ত ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় 400 কিলোমিটার দূরে অবস্থিত। এটা ফুরাত নদীর তীরে অবস্থিত, যেখানে হজরত ইউনুস আলাইহিসসালাম নবী ছিলেন। যখন তার কথা উম্মতেরা শুনল না, তখন তিনি নারাজ হয়ে অন্য জায়গায় চলে যান। একটি নৌকায় চড়ে যাচ্ছিলেন, কিন্তু নৌকা বিপদগ্রস্ত হল। ফলে লটারির মাধ্যমে হজরত ইউনুস আলাইহিসসালামকে সাগরে ফেলা হলো। তখন একটা বড় মাছ তাকে খেয়ে ফেলল। খোদার নির্দেশ ব্যতি রেখে এলাকা ছাড়ার কারণে তাকে মাছের পেটে যেতে হলো। وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। তিনি নিজ কর্মে অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে পরিত্রাণের আবেদন করলেন। মাছ তাকে সমুদ্র তীরে নিক্ষেপ করল। তারপর নিজ গোত্রে আসিলেন। যারা তাকে নবী বলে স্বীকার করত, তারা তাঁর প্রতি ঈমান আনল। তার জাতির লোক ধোঁকাবাজ ছিল, সেই কারণে আল্লাহর আযাবের ওয়াদা করা হয়েছিল। কিন্তু নিজ নিজ গুনাহের উপর অনুতপ্ত হলে এবং তওবা করলে আল্লাহ তাদের আযাব থেকে উদ্ধার করলেন এবং সমস্ত গুনাহ মাফ করে দিলেন। কোরআন শরীফে সূরা ইউনুসের ৯৮ নম্বর আয়াতে এর বর্ণনা আছে। মৌসুলের মসজিদের কাছে হযরত ইউনুস আলাইহিসসালামের মাজার রয়েছে। জুলকারনাইন। সূরাতুল কাহাফ আয়াত ৮৩ থেকে ৯৯ পর্যন্ত হযরত জুলকারনাইনের বর্ণনা রয়েছে। এটা ইউরোপ মহাদেশের জার্জিয়া দেশের রাজধানী তিবলিসি শহর। ৬ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দ ওই এলাকায় জুলকারনাইনের বংশধর আবাদ ছিল। ইয়াজুজ মাজুজরা হযরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের সন্তান ছিলেন। ইয়াজুজ তাতারি জাতি নামে এবং মাজুজ মংলি জাতি নামে প্রসিদ্ধ ছিল।
আমরা এখন তিবলিসি শহরে ভ্রমণ করছি, দারায়েল সুড়ঙ্গ পথ দিয়ে কাকসাস পাহাড়ের উপরে। তিবলিসি রাজ্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ডক্টর ডেডভি ডন্ডুয়া বক্তব্য রাখছেন। Yes, there are some passes, but the most important pass was this pass, because most aggressive tribes were living beyond this pass. অধিকাংশ লোকের ধারণা যে জুলকারনাইন ইরানের বাদশাহ ছিলেন। ইয়াজুজ মাজুজদের অসভ্য এবং অত্যাচারী লোকেরা দারায়েল সুড়ঙ্গ পথ দিয়ে কাকসাসে এসে লুটপাট ও ছিনতাই করে পালাতো। তখন জর্জিয়ার বাসিন্দারা জুলকারনাইনকে এই বিষয়ে অবগত করলে তিনি বলেন, সূরা কাহাফ আয়াত 96, آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا আমার নিকট লৌহখণ্ড আনয়ন করো। যখন অত্যাধিক লৌহখণ্ড জমা হইয়া গেল, তাহাতে আগুন লাগাইতে নির্দেশ দিলেন। যখন অগ্নি সংযোগে লাল বর্ণে পরিণত হইল, তখন তাহাতে গলিত তামা দিতে বলিলেন। অধিকাংশ মুফাসসিরগণের মতামত যে জুলকারনাইনের তৈরি এই দেওয়াল তিবলিসি থেকে রাশিয়ার আওসাতিয়া পর্যন্ত যাওয়ার দারায়েল পাহাড়ের সুড়ঙ্গ পথে অবস্থিত। এই দেওয়াল এত শক্ত ছিল যে জুলকারনাইন গোত্র ইয়াজুজ মাজুজদের অত্যাচার থেকে রক্ষা পেল, কিন্তু পরে এই দেওয়াল ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। জুলকারনাইন নিজের জাতির জন্যে ও তার উপকারের জন্যে প্রযুক্তিগত যোগ্যতা প্রয়োগ করেছিলেন এবং আল্লাহ তাআলা আসমানি কিতাবে কিয়ামত পর্যন্ত এই ঘটনা জারি করেছেন। বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় শিক্ষিতদের জন্যে জুলকারনাইন একটি নমুনা। সমাজ, জাতি ও দেশের উন্নতির জন্যে বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে প্রয়োগ করে তারাও যেন সকলের উপকার করে এবং উভয় জগতে কৃতকার্য হয়। পরে দারায়েল এলাকায় নির্মিত একটি পাথরের দেওয়ালের চিহ্ন এখনো দেখা যাচ্ছে। মাএরিব বাঁধ ইয়েমেনের রাজধানী সানআ থেকে 200 কিলোমিটার দূরে মাএরিব বাঁধ অবস্থিত। এখানকার রানী বিলকিস, যিনি সাবা গোত্রের ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর তিনি ঈমান এনেছিলেন এবং বাড়ি ফিরে গিয়েছিলেন। এগুলো সাবা গোত্রের ওই সময়ের ঘরবাড়ি যখন আল্লাহ তাদের অনেক ধন সম্পদ দিয়েছিলেন। সূরা সাবা আয়াত 15। সুখে স্বাচ্ছন্দ্যে ডুবে গিয়ে কুফর ও বিদায়াতের মধ্যে প্রতীত সাবা গোত্রের বাগান এইখানে ছিল। ওরা জমিতে ও খেতে পানি দেবার জন্যে যে নালা তৈরি করেছিল তা বন্যায় ধ্বংস হয়ে গিয়েছে। ফুলে ফলে ভরা সবুজ ও তরতাজা বাগানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। সূরা সাবা আয়াত 16। لقد كان لسبإ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب
غفور এটা ভাঙাচোরা নাহারের ধ্বংসাবশেষ। অতএব এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা গ্রহণ করুন। আরব লীগের আমির শেখ সাইদ কিছুদিন আগে সাবার নাহারের বাঁধকে নতুনভাবে তৈরি করেছেন। এই বাঁধ পুরনো খারাপ বাঁধের কাছেই রয়েছে। আসহাবুল কাহফ। أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আমরা এখন ওই গুহার দিকে যাচ্ছি যার বর্ণনা কুরআন শরীফের সূরা আল কাহফের 9 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত রয়েছে। ট্রাজেন নামক একজন খ্রিস্টান 98 খ্রিস্টাব্দ থেকে 117 খ্রিস্টাব্দ পর্যন্ত রোম দেশের বাদশাহ ছিল। সে প্রজাদের মূর্তি পূজার জন্য নির্দেশ দিয়েছিল এবং যারা এটা অস্বীকার করেছিল তাদের হত্যা করেছিল। কিন্তু 6 জন যুবক মূর্তি পূজাকে অস্বীকার করেছিল এবং এক আল্লাহর উপাসনা করার জন্য ঘোষণা করেছিল যার কোনো অংশীদার নাই। ইউসার মৃত্যু কিংবা অন্য কোনো মূর্তির পূজা করাকে অস্বীকার করেছিল। ট্রাজেন ইউসার অত্যাচার থেকে বেঁচে এই 6 যুবক ওখানে হিজরত করেছিল। রাস্তায় একজন রাখাল তাদের হাতে ইসলাম গ্রহণ করে তাদের সঙ্গী হয়ে গেল। রাখাল ও কুকুরকে সঙ্গে করে 7 যুবক জর্ডানের রাজধানী আম্মানের নিকটবর্তী এলাকা রাকিম পাহাড়ের গুহায় আশ্রয় নিল। তারা আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমাদের উপর রহম করুন এবং পেরেশানি দূর করুন ও জালেম বাদশাহ থেকে উদ্ধার করুন। আল্লাহ তাদের অভয়বাণী দিলেন ও গাঢ় নিদ্রায় নিদ্রিত করলেন। তারা দীর্ঘ 300 বৎসর এই গুহায় ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে মনে করল, আমরা মাত্র কয়েক ঘন্টা আগে শুয়েছিলাম। তাই একজনকে বাজার থেকে খাবার আনতে পাঠালো। দোকানদার কয়েক শত বৎসর আগেকার টাকা দেখে সন্দেহ করলো এবং ওই জামানের অলির সামনে হাজির করলো। অলি বুঝতে পারলেন যে এরা ওই 7 যুবক যারা 300 বৎসর আগে আল্লাহর প্রতি ঈমান এনে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। তারাই আল্লাহর নির্দেশে জাগ্রত হয়েছে। ওই অলি ওই জামানার বাদশাহ দ্বিতীয় তেওডোসিস এর সামনে হাজির করলেন। তেওডোসিস এর রাজত্বকাল 408 থেকে 450 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। অন্য আরো 6 যুবককে দেখবার জন্য বাদশাহ, অলি এবং অন্যান্য লোক সেই যুবকের সঙ্গে গুহার দিকে চললেন। সেখানে গিয়ে তাদের সম্মান করলেন এবং খোদার এই কুদরত দেখে অবাক ও আশ্চর্য হলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ দেখালেন যে সকল মানবকে মৃত্যুর পর পুনরুজ্জীবিত করা হবে। এই 7 যুবক আবার গুহার মধ্যে ঘুমিয়ে গেল এবং মৃত্যুর কোলে চিরদিনের মতো শায়িত হলো। তাদের লাশ আলাদা আলাদা করে গুহায় দাফন করা হয়েছিল, কিন্তু পরে একটি কবরের মধ্যে দাফন করা হয়েছিল। তাদের হাড় এখনো সংরক্ষিত আছে। ওই গুহার রক্ষী ইউসুফ আর হুব এই বিষয়ে কিছু বক্তব্য রাখছেন। قال قائل منهم كم لبثتم قالوا لبثنا يوما أو بعض يوم قالوا ربكم أعلم بما لبثتم। এটা একটা ছিদ্র যার দ্বারা বাইরে থেকে আলো বাতাস প্রবেশ করে। এটা তাদের কুকুরের মাথার খুলি ও চোয়াল। গুহার উপর যে স্তম্ভ রয়েছে সেটা গুহাবাসীর সম্মানে নির্মিত মসজিদের স্তম্ভের চিত্র। পাশে যে পাথর দেখা যাচ্ছে তা বনি উমাইয়া বাদশাহ আব্দুল মালেকের নির্মিত স্মৃতি স্তম্ভের নিদর্শন। বিখ্যাত তত্ত্ববিদ রফিক অফা আদ্দিজানি এর তত্ত্বাবধানে 1963 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আসহাবে কাহফের গুহা খনন করা হয়।
إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আবরাহা। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول 571 খ্রিস্টাব্দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পূর্বের ঘটনা। আবরাহা ইয়েমেনের বাদশা ছিল। সে নাজ্জাশী বাদশার তত্ত্বাবধানে রাজত্ব চালাত। আবরাহা ইয়েমেন দেশে ওয়ার্ল্ড সানআ মার্কেটের কাছে গোরকাদ খালিস নামক স্থানে কাবা শরীফের বিরুদ্ধে একটি নকল কাবা তৈরি করে এবং লোকদের তাতে উপাসনা করার জন্য আহ্বান করে। কিন্তু কেউ তাতে সাড়া না দেওয়ায় রাগান্বিত হয়ে কাবা শরীফকে ধূলিসাৎ করার জন্য হাতির দল নিয়ে মক্কা শরীফের দিকে অগ্রসর হয়। কিন্তু মানবের আন্তরিক কেন্দ্রবিন্দু কাবা শরীফকে আল্লাহ আশ্চর্য ও চিরস্মরণীয় ঘটনার মাধ্যমে রক্ষা করেন। আবরাহার সৈন্যদল যখন মুজদালেফা এবং মিনার মধ্যস্থল ওয়াদি মুহাসসির এ হাজির হল, তখন আল্লাহ তাআলা তাদের ধূলিসাৎ করে দিলেন। এইখানে ওই স্থান দৃষ্টিগোচর হচ্ছে। সূরা ফিলের মধ্যে এর বর্ণনা আছে। তোমরা কি দেখো নাই তোমার প্রভু হাতিওয়ালা দিগের সহিত কিরূপ আচরণ করিয়াছেন? আল্লাহ তাহাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করিয়াছেন। তাহাদের উপর ছোট ছোট পক্ষীকে প্রেরণ করিয়া তাহাদের মাধ্যমে ছোট ছোট কাঁকড় নিক্ষেপ করিয়া এমন ভাবে ধ্বংস করিয়া দিলেন যেমন নাকি ভক্ষিত ভূষি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন মক্কা শরীফে জাবালে নূরের হেরা গুহায় বসে আল্লাহর উপাসনা করিতেন। যে গুহা মক্কা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। শৈশব থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় কার্যাদি থেকে দূরে থাকতেন। লোকেরা তাকে আল আমিন বলে সম্বোধন করত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের খারাপ নিয়ম কানুন দেখে সর্বদা বিচলিত থাকতেন। মূর্তি পূজা, ব্যভিচার, মদ্যপান, জীবিত কন্যাদের হত্যা করা, হত্যা, লড়াই এবং সামাজিক অরাজকতা দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর সর্বদা অস্থির থাকত। জাবালে নূরের এই হেরা গুহায় পার্থিব সব রকম আরাম ও আনন্দ ছেড়ে রাত দিন ওই স্থানে আল্লাহর স্মরণে নিজেকে আবদ্ধ রাখতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম মাফিক হেরা গুহায় আরাধনায় মগ্ন ছিলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, পড়ো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। 3 বার বলার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন এবং অবতীর্ণ হল সূরা আলাক আয়াত 1 থেকে 5।
الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পড়ো তোমার প্রভুর নামে যিনি সবকিছু সৃষ্টি করিয়াছেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি অতি সম্মানীয়, যিনি কলমের মাধ্যমে বিদ্যা শিক্ষা দিয়াছেন এবং এমন জিনিস ও কাজ যাহা তুমি জানিতে না। তারপর জিব্রাইল আলাইহিসসালাম অদৃশ্য হয়ে গেলেন। এখানে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল, যা 610 খ্রিস্টাব্দে ঘটেছিল এবং কিয়ামত পর্যন্ত আগত মানবের জন্য যা পথপ্রদর্শক হিসেবে থাকবে। এটা ঐতিহাসিক হেরা গুহা, যা 1400 বছর আগেকার ইতিহাসের সাক্ষ্য। গারে হেরা পরবর্তীকালে জাবালে নূর নামে খ্যাত হয়। হেরা গুহা থেকে বিভিন্ন সময়ে 23 বৎসর ধরে অবতীর্ণ কালামে ইলাহির নাম কোরআন শরীফ। 13 বৎসরের মক্কা শরীফের জীবনকাল বড়ই কষ্টের ও ঘাত প্রতিঘাতের ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি পূজা করতে নিষেধ করলেন এবং তার বিরোধিতা করলেন ও আল্লাহর উপাসনা করতে বললেন, তখন তিনি বিভিন্ন রকম অত্যাচারের শিকার হলেন। মক্কায় বসবাস করা দুর্বিষহ হয়ে উঠল। বিরোধিতা বৃদ্ধি পেতে লাগল, সাথে সাথে মুসলমানের সংখ্যাও বাড়তে থাকল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর সঙ্গীদের মদিনায় হিজরত করতে নির্দেশ দিলেন। মক্কা থেকে মদিনার দূরত্ব 400 কিলোমিটার। 53 বৎসর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশমনদের ফাঁকি দিয়ে বাড়ির বাইরে গেলেন। অন্তরঙ্গ বন্ধু হযরত আবু বকরকে নিয়ে গারে সাওরে শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য 3 দিন লুকিয়ে থাকলেন। এখন আপনি সেই গারে সাওর দেখছেন। শত্রুপক্ষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে গারে সাওরের মুখ পর্যন্ত চলে এসেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত হয়ে যান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভয়বাণী শোনালেন যে আমাদের সঙ্গী আল্লাহ আছেন। এটা গারে সাওরের আভ্যন্তরীণ অংশ, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় নিয়েছিলেন। সূরা তাওবায় এর বর্ণনা আছে। আয়াত 20। শত্রুরা ফিরে গেলে এক পথ প্রদর্শকের সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে অগ্রসর হলেন। জাবালে সাওর থেকে হেরা পর্বতের দৃশ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 3 কিলোমিটার দূরে কুবা নামক গোত্রে অবস্থান করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট হাঁটুর উপর দাঁড়িয়ে গেল। আল্লাহর নির্দেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে 4 দিনের মধ্যে মসজিদে কুবা নির্মিত হল। পরে সৌদি সরকার নতুনভাবে নির্মাণ করেন। তারপর মদিনার পথে ওদিয়ে সালাম এ হাজির হয়ে সর্বপ্রথম এখানকার মসজিদে জুমার নামাজ আদায় করেন। এটা জুমা মসজিদ, যেখানে ইসলামের সর্বপ্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। এই মসজিদকেও সরকার নতুনভাবে নির্মাণ করেন।
মদিনায় হাজির হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। আবার ছোট মসজিদকেও বড় করা হয়। এটা মসজিদে নববী। এটা এত প্রশস্ত যে একসঙ্গে কয়েক লক্ষ মানুষ একত্রে নামাজ পড়তে পারে। মসজিদ মুসলমানদের কেন্দ্রবিন্দু ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কেন্দ্র, বিচার বিভাগ, অফিস বা পার্লামেন্ট সব কিছুই মসজিদে ছিল। বদরের যুদ্ধ। মক্কা শরীফে মুশরিকদের কষ্ট থেকে পরিত্রাণের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীরা হিজরত করে মদিনায় আসেন, কিন্তু সেখানেও সুখের মুখ দেখতে পেলেন না। কুরাইশ সর্দার আবু সুফিয়ান মুসলমানদের মূলোৎপাটন করার জন্য দৃঢ় সংকল্প করে চাঁদা তুলে টাকা জমা করল এবং সওদাগরদের দল নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে অনেক ধন সম্পত্তি নিয়ে মক্কায় প্রত্যাবর্তন করল। এই সময় মক্কার কুরাইশদের কিছু কাফের আবু জেহেলের নেতৃত্বে মদিনার দিকে রওনা হলো। তার মধ্যে 1000 অস্ত্রসজ্জিত সৈন্য ছিল। কুরাইশরা মদিনা থেকে 80 কিলোমিটার দূরে বদর নামক স্থানে উপস্থিত হলো। এই খবর শোনা মাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আক্রমণ প্রতিহত করার জন্য 313 জন সাহাবীকে সঙ্গে নিয়ে বদর অভিমুখে যাত্রা করলেন, যাদের কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু তাদের তাকওয়া ও ঈমান মূল হাতিয়ার ছিল। তারা আল্লাহ ও রাসূলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতেন। বদর প্রান্তে মুসলমান বনাম কাফেরের মধ্যে প্রকাশ্য মোকাবিলা হলো, যার নিদর্শন ইতিহাসে এখনো সংঘটিত হয়নি। এই আস্তিক ও নাস্তিকের লড়াইয়ে মুসলমানের মাত্র 13 জন শহীদ হয়েছিলেন, যাদের কবর ওই বদর প্রান্তরেই হয়েছিল। কবর পাকা করা ও সেখানে হাত তুলে দোয়া করে তাদের কাছে কিছু চাওয়া ইসলাম নিষেধ করেছে। বদরের পাহারাদার সৈয়দ হুসাইন ফাররাজ বদরের শহীদদের নাম ঘোষণা করছেন। عاقل بن المكير، رافع بن المعلى، عمير بن الحمام، يزيد بن الحارث। উতবা, সাইবা, আবু জেহেল ইত্যাদির নেতৃত্বে কুরাইশ সৈন্যরা এইখানে ঘাঁটি পেতেছিল। আবু জেহেল 2টি আনসারী যুবকের হাতে নিহত হয়েছিল এবং এই যুদ্ধে হাজার হাজার ফেরেশতা অংশগ্রহণ করেছিল। মুসলমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে বদরে ঘাঁটি পেতেছিলেন। মুসলমানদের কাছে যুদ্ধের অস্ত্র কিছুই ছিল না, তবুও কুরাইশরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয় ও মুসলমানরা এই যুদ্ধে জয়ী হন। যুদ্ধক্ষেত্রে মুসলমানেরা যেখানে তাঁবু ফেলেছিলেন সেখানে এখন মসজিদ তৈরি হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক প্রশস্ততার নিদর্শন এই ছিল যে বন্দীদের মধ্যে অনেককেই তিনি লেখাপড়া শেখানোর বিনিময়ে মুক্তি দিয়েছিলেন। উহুদের যুদ্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত চিত্তের মহামানব থাকা সত্ত্বেও কুরাইশরা তাকে শান্তিতে থাকতে দেয়নি। বদর যুদ্ধের 2য় বৎসরেই কুরাইশদের 3000 অস্ত্রশস্ত্র সজ্জিত সৈন্য মদিনায় এসে উহুদ নামক স্থানে তাঁবু গাড়ল। এটা জাবেলুর রুমাত, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন জুবায়েরের নেতৃত্বে 50 জন তীরন্দাজকে পাহাড়ের সুড়ঙ্গ পথে দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, আমার বিনা অনুমতিতে এখান থেকে সরে যাবে না এবং সর্বদা শত্রুপক্ষের দিকে তীর নিক্ষেপ করতে থাকবে। মদিনা শহরের কাছে জাবালুর রুমাত এর ওই প্রান্তে 700 মুসলমান ও 3000 কাফেরের মধ্যে তুমুল যুদ্ধ আরম্ভ হল। আল্লাহর ইবাদতকারী ও তাঁরই পথে প্রাণ বিসর্জনকারী সাহাবারা বীর বিক্রমে লড়াইয়ের ফলে অধিক সংখ্যক কাফেরের পদস্খলন ঘটল ও তারা ভীত হয়ে যুদ্ধপ্রান্ত থেকে পালাতে লাগলো। মুসলমানেরা গনিমতের মাল জমা করতে শুরু করলো, ফলে পাহাড়ের গুহায় নিযুক্ত সাহাবীরাও নিচে আসলো ও গনিমতের মাল জমা করতে থাকলো। কেবলমাত্র 10 জন তীরন্দাজ
ওই পাহাড়ের গুহায় অবশিষ্ট থাকল। হযরত খালিদ বিন ওলীদ, যিনি কাফেরদের অশ্বারোহী বাহিনীর নেতা ছিলেন, তিনি সুযোগ বুঝে পাহাড়ের উপরে উঠে সুবিধামতো মুসলমানদেরকে পুনরায় আক্রমণ করলেন। এই অতর্কিত আক্রমণে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, ফলে অনেক মুসলমান শহীদ হয়ে গেলেন। কিছুক্ষণ পর মুসলমান সৈন্যরা আবার আক্রমণে ফিরে এলো এবং কাফেররা ময়দান ত্যাগ করতে বাধ্য হলো। এই উহুদ প্রান্তে 7 শহীদ সাহাবীর কবর পাওয়া যায়, যাদের কবরে না পাথর দিয়ে গাঁথা না পাকা করা। এখানেই শহীদদের নেতা হযরত হামজাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর আছে। উহুদ যুদ্ধ এই শিক্ষা দেয় যে যারা ধর্মের গণ্ডির মধ্যে কাজ করে তাদের জয় নিশ্চিত। খন্দক শান্তি বেশি দিন স্থায়ী হল না। কুরাইশগণ ও অন্যান্য গোত্র মদিনার ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাত মেলালো। তারা একসঙ্গে ইসলামের মূল উৎপাটন করবে বলে প্রতিজ্ঞা করল। মোট 10,000 অস্ত্রসজ্জিত সৈন্য সংগ্রহ করে মদিনার দিকে রওনা হলো, যার মধ্যে 2,500 অশ্বারোহী ও উষ্ট্রারোহী ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সাহাবীদের পরামর্শ চাইলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার চারিদিকে পরিখা খনন করতে পরামর্শ দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করলেন। 1 সপ্তাহ ধরে লাগাতার খনন কার্য চলল এবং 9,000 গজ দীর্ঘ পরিখা খনন করা হলো। এই পরিখা এত চওড়া ছিল যে ঘোড়া পার হতে পারত না। ওই সময় দুর্ভিক্ষ চলছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ অত্যন্ত কষ্ট সহ্য করে কাজ করছিলেন। ক্ষুধার তাড়নায় পেটে পাথর বেঁধেছিলেন। কাফেররা যখন এই পরীক্ষা দেখল তখন আশ্চর্য ও অবাক হলো। কিছুদিন ধরে তারের মাধ্যমে দুপক্ষের মধ্যে তার বিনিময়ের যুদ্ধ হলো। মদিনাবাসী ইহুদি কাফেরদের সাথে সাথ দেওয়ার ফলে মুসলমানরা কিছু অসুবিধার মধ্যে পড়েছিল। বর্তমানে যেখানে মসজিদে ফাতাহ রয়েছে ওখানেই হুজুরের তাঁবু ফেলা হয়েছিল। এইভাবে যুদ্ধ কয়েকদিন চলতে থাকে। অবশেষে আল্লাহর পক্ষ থেকে ঘূর্ণিঝড় ও মুষলধারে বৃষ্টি আসার ফলে কাফেরদের তাঁবু উড়ে যায়, কিন্তু তারা মনে করল মুসলমানরা রাতে আমাদের আক্রমণ করেছে, ফলে এমন অবস্থা হচ্ছে। তারপর ভয়ে তারা সকলে খন্দকের এলাকা ত্যাগ করে পালালো। আল্লাহ তাআলা মুসলমানদের রক্ষা করলেন এবং মুসলমানেরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন। হুদাইবিয়ার সন্ধির পর মদিনায় শান্তির হাওয়া প্রবাহিত হল। খন্দকের লড়াইয়ের মাধ্যমে মুসলমানরা অনুমান করতে পারল যে মদিনার ভিতরকার ইহুদি গোত্রকে নিঃশেষ না করতে পারলে সুখে শান্তিতে বসবাস করা যাবে না। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমান সৈন্যদল খাইবার প্রান্তে রওনা হলো, যাদের মধ্যে 100 অশ্বারোহী ও 160 জন অস্ত্রসজ্জিত সৈনিক ছিলেন। এটা ইহুদিদের রাজপ্রাসাদ মাহিব। মুসলমানরা অনেক দিন ধরে এই প্রাসাদকে ঘিরে রাখে। অবশেষে বাধ্য হয়ে ইহুদিরা প্রাসাদের বাইরে আসে ও হার স্বীকার করে। এটা 3 তলা বিল্ডিং। 1,500 বৎসর পরেও ইসলামী ইতিহাসের চাক্ষুষ নিদর্শন। এটা মাটি, গমের ঘাস ও খেজুরের তক্তা দিয়ে তৈরি করা হয়েছে। খাইবারে বসবাসকারী ইহুদিদের ঘর বাড়ির নিদর্শন এখনো দেখা যায়। এই ঘরটি ইহুদিদের উপাসনালয়। কাফেরদের ধ্বংস করা হুজুরের আদর্শ ছিল না, বরং তিনি পরাজিত ইহুদিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন এবং তাদের থেকে কেড়ে নেওয়া তৌরাত তাদেরকে ফেরত দিয়েছিলেন। চাষাবাদ করার জন্যে ইহুদিদের দরখাস্ত কবুল করে চাষ করবার অনুমতি প্রদান করেছিলেন। ইহুদিদের সঙ্গে চুক্তি করার পরেই মুসলমানগণ খাইবার থেকে প্রত্যাবর্তন করেন। وَإِن جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَى اللَّهِ
إنه هو السميع العليم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله বিভিন্ন বাদশাহদের নামে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র প্রেরণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জগতের পয়গম্বর করে প্রেরণ করা হয়েছিল। তিনি পৃথিবীর বিভিন্ন নামকরা বাদশাহ ও গভর্নরদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য পত্র প্রেরণ করেন। বাহরাইনের বাদশাহ মঞ্জির বিন সাবির নামে যে পত্র প্রেরণ করেছিলেন, এটা তার নকল কপি বা প্রতিলিপি। এটা ওই পত্রের কপি যা মিশরের বাদশাহ মুকাউকিসের কাছে পাঠানো হয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাদশাহর কাছে পাঠানো একটি পত্র। কিন্তু এর বাদশাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রের সঙ্গে বেয়াদবি করে। সিরিয়ার বাদশাহ হিরাকলার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দূত মারফত পত্র প্রেরণ করেন। হযরত হারিস বিন উমাইরুল আজদি ঘোড়ায় চড়ে উত্তপ্ত মরুভূমির 1000 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে 629 খ্রিস্টাব্দে মুতাতে ওখানকার গভর্নরকে হুজুরের পত্র প্রদান করলে গভর্নর পত্র পড়ে রাগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত হযরত হারিস বিন উমাইরুল আজদিকে হত্যা করল। আরবে এই নিয়ম ছিল যে কোনো বাদশাহ শত্রু হলেও তার দূতকে হত্যা করা হবে না। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সংবাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখিত হয়ে এর প্রতিরোধ ও উচিত শিক্ষা দেওয়ার জন্য হযরত যায়েদ বিন হারিস এর নেতৃত্বে 3000 সৈন্য মুতার দিকে পাঠালেন এবং রওনা হওয়ার আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করে দিলেন যে বাচ্চা, বৃদ্ধ ও মহিলাদের হত্যা করবে না, কোনো ঘর বাড়ি ধ্বংস করবে না, গাছ কাটবে না। সৈন্যদল অনেক কষ্টে এই দীর্ঘ পথ অতিক্রম করে মুতায় হাজির হলো। এটা মুতায় ওই যুদ্ধক্ষেত্র যেখানে মুসলমান 3000 সৈন্য নিয়ে কাফেরের অস্ত্রশস্ত্র সজ্জিত 2 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করেছিল। বর্তমানে মুতা জর্ডানে অবস্থিত। এই পাথর ওই ঐতিহাসিক রাজপ্রাসাদের সাক্ষ্য যা উসুবি খেলাফতের জামানায় নির্মিত হয়েছিল। যুদ্ধ আরম্ভ হলে হযরত যায়েদ বীর বিক্রমে যুদ্ধ পরিচালনা করছিলেন ও সুদক্ষতার পরিচয় দিয়ে হঠাৎ তিনি শহীদ হয়ে যান। এরপর তখন সঙ্গে সঙ্গে হযরত জাফর ইসলামের ঝান্ডাকে হাতে নেন এবং সুদক্ষতার সাথে ঝান্ডা হাতে যুদ্ধ পরিচালনা করেন। আবার কিছুক্ষণের মধ্যে হযরত জাফরের হাত কেটে দিলে তিনি বগলের মাধ্যমে ইসলামী পতাকা উড্ডীন রাখেন। এরপর পতাকা ধরেন আব্দুল্লাহ বিন রাওহা। অবশেষে তিনিও শহীদ হন। এদের শাহাদাতের খবর পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দান করেন। এই উঁচু নিশান, এটি শহীদ বেদি ও শহীদ সরণি। তারপর অবশেষে সর্বসম্মতিক্রমে হযরত খালিদ বিন ওয়ালিদ সেনাপতি নিযুক্ত হন, যিনি সর্বজন বিদিত মহাযোদ্ধা ছিলেন। তিনি সৈন্যদের নিজ নিজ স্থান পরিবর্তন করে ঢেলে সাজালেন, অর্থাৎ আগের সৈন্য পিছনে ও পিছনের সৈন্য আগে। রোমান সৈন্যরা মনে করল মদিনা থেকে পুনরায় নতুন সৈন্য এসেছে এদের সাহায্য করতে। তাই রোমান সৈন্যরা ভীত সন্ত্রস্ত হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করল। এই ঘটনা প্রবাহ থেকে প্রমাণিত হয় যে খোদা ভীতি, খোদা ভরসাই যুদ্ধ জয়ের মূল সোপান। অস্ত্রশস্ত্র, কামান এই শক্তির কাছে অতি তুচ্ছ ও নগণ্য। ফতেহ মক্কা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার হাজার মুসলমানদের নিয়ে কাউকে কোনো খবর না জানিয়েই মরুভূমি থেকে মক্কার দিকে অগ্রসর হলেন। মক্কার কুরাইশ যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদের নির্দয় ও নির্মম অত্যাচার করে মক্কার পবিত্র ভূমিকে ত্যাগ করতে বাধ্য করেছিল। যখন যুদ্ধে তাদের পরাজয় ঘটল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমস্ত অন্যায় ক্ষমা করে দিলেন। তাদেরকে ধর্মীয় স্বাধীনতা দান করা হয়েছিল। এই ঘটনা তাদের জন্য চাবুক স্বরূপ, যারা ইসলামের প্রচার তরবারির মাধ্যমে হয়েছে বলে ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। সূরা মুমতাহিনা
আয়াত 8-এ আল্লাহ তাআলা মুসলমানদের নির্দেশ দিয়েছেন, ওই সমস্ত অমুসলমানদের সহিত ভ্রাতৃসুলভ ব্যবহার করো এবং সৎ ব্যবহার করো, যারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুয়া। যখন মদিনা শরীফে পানির অনটন হয়, তখন কেবল রুমা নামক এক কুয়াতে পানি অবশিষ্ট ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে কেউ রুমা নামক কুয়াটি কিনে মুসলমানদের জন্য দান করবে, তার জন্য জান্নাত ওয়াজিব। এই কথা শোনা মাত্রই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 স্বর্ণ মুদ্রা দিয়ে ওই কুয়া কিনে মুসলমানদের জন্য দান ও ওয়াকফ করে দিলেন। এই কুয়া মদিনা থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত, যাতে এখনো পর্যাপ্ত পরিমাণ পানি নির্গত হয়। হজ্জাতুল বিদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে একটিমাত্র হজ করেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হজে যাওয়ার ঘোষণা করলেন। আরব দেশের অলিগলিতে এই সংবাদ পৌঁছে গেল। গ্রাম, শহর, মরুভূমি, জঙ্গল থেকে লোকেরা দলে দলে মদিনার দিকে অগ্রসর হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের মাত্র 3 মাস আগে এই হজ আদায় করেছিলেন। তখন ইংরেজি 633 সাল ছিল। বিদায়ী হজে 1 লক্ষ সাহাবী হুজুর পাকের সঙ্গী ছিলেন। তিনি মিনা ময়দানের ওই এলাকায় তাঁবু ফেলেছিলেন, যেখানে আজ মসজিদে খায়েফ রয়েছে। এটা আরাফার ওই মসজিদ যাকে মসজিদে নামেরাহ বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিলহজ আরাফা ময়দানে ঐতিহাসিক শেষ ভাষণ দান করেছিলেন। হে মানব, তোমরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনো। হয়তো আগামীতে এখানে আর একত্রিত হওয়ার সৌভাগ্য হবে না। হে মুসলমান ভ্রাতৃবৃন্দ, তোমাদের জান ও মাল কিয়ামত পর্যন্ত পবিত্র থাকবে। তোমরা স্ত্রীর কর্তব্য ও হক আদায় করবে। স্ত্রীগণের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা তোমাদের উপর নির্ভর করছে এবং তাদের সঙ্গে সুমধুর ব্যবহার করবে, অত্যাচার করবে না। তারা তোমাদের জীবন সঙ্গিনী এবং তারা তোমাদের উপর নির্ভর করেই জীবন যাপন করে। আল্লাহর কালামের মাধ্যমে তাদেরকে তোমাদের জন্য স্ত্রী রূপে নির্বাচিত করা হয়েছে। ও মানব, তোমরা আমার কথার উপর চিন্তা ভাবনা করবে। আমি তোমাদের কাছে বড় বড় 2টি বস্তু রেখে যাচ্ছি। এগুলির প্রতি আমল করলে পথ ভ্রষ্ট হবে না। আর তা হলো কোরআন শরীফ ও হাদিস শরীফ। ওগো খোদা, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন আমি তা পৌঁছে দিলাম। সমস্ত সাহাবী উচ্চ স্বরে বলে উঠলেন, জি হ্যাঁ, আপনি নিজে পুরোপুরি দায়িত্ব পালন করেছেন। আমরা সকলেই তার সাক্ষ্য দিচ্ছি। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, ওগো আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন। আরাফার এই ময়দানে পৃথিবীর সমস্ত দেশের লোক নিজ মাল সম্পত্তি পরিত্যাগ করে আরাফার দিনে এই স্থানে উপস্থিত হন। এই উপস্থিতি হাসরের দিনের কথা স্মরণ করে দেয়। এটা মুজদলিফার মসজিদ। বাকিউল গরকত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত মদিনার সর্বসাধারণের কবরস্থান হলো বাকিউল গরকত, অর্থাৎ জান্নাতুল বাকি। এই কবরস্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, পুত্র হযরত উসমান এবং অনেক বুজুর্গ সাহাবীগণের কবর রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল 8 জুন 632 খ্রিস্টাব্দ। এটাই সর্বশেষ দিন যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণ করে পার্থিব জগৎ থেকে বিদায় নেন। হুজুরের ইন্তেকাল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই হয়েছিল এবং ওখানেই হুজুরের দাফন করা হয়। মসজিদে নববীর সংলগ্ন ওই বিল্ডিং এ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দেখা যাচ্ছে। হযরত আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কবরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের 2 পাশে রয়েছে। প্রাচীন আরব, যেখানে সভ্যতা ও সংস্কৃতির আলো পৌঁছায়নি,
সেখানে 570 খ্রিস্টাব্দের 1 এপ্রিল আবদুল্লাহ ও আমিনার ঘরে হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। শৈশব থেকে অনাথ ও সর্বহারার কষ্টক্লেশ দুঃখের ব্যাপারে তিনি অনুভূতিপ্রবণ ছিলেন। মক্তব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়া তার দ্বারা সম্ভব হয়নি, এমনকি লেখাপড়ার সুযোগ পর্যন্তও পাননি। তিনি এমন পরিবেশে লালিত পালিত হলেন, শত্রুরাও তাকে আল আমিন বলে আখ্যায়িত করত। তিনি 40 বছর বয়স পর্যন্ত কাউকে আশ্চর্য ধরনের কোনো কথা শোনাননি। 40 বছর পর তিনি যে কথা শোনালেন তা নির্দেশিত কথা ও শিক্ষা। এই পর্যন্ত আমরা ঐতিহাসিক গ্রহণযোগ্য যে সমস্ত সাক্ষ্য দেখলাম তা তিনি আমাদের শুনিয়েছিলেন। কোরআন শরীফ এমন এক খোদা প্রদত্ত কিতাব যার মধ্যে সংসারের খুঁটিনাটি ব্যবস্থা থেকে আন্তর্জাতিক পর্যায়ের সর্বপ্রকার সমাধান নিহিত রয়েছে। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা সারা বিশ্বের পালনকর্তা। অনেক নামের মধ্যে আল্লাহ নামই মহৎ নাম। তারই উপাসনা করো, কোনো কিছুর মাধ্যম ছাড়াই সরাসরি খোদার কাছে দোয়া করো। তিনি সৃষ্টি জীব নন, বরং তিনি সৃষ্টিকর্তা সকলেরই। এই কথাই আদম আলাইহিসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলেই প্রচার করেছেন। পার্থিব জগতের উপাসনায় অভ্যস্ত লোককে খোদার ইবাদত করার জন্য নবীগণ নির্দেশ দিয়েছেন এবং বলেছেন মৃত্যুর পরে আরো একটি জীবন আছে, আর কিয়ামতের পর পুনর্জীবন দান করা হবে এবং সকল কাজের হিসাব দিতে হবে। ভালো কাজের বদলা জান্নাত ও মন্দ কাজের বদলা জাহান্নাম দেওয়া হইবে। জান্নাত ও জাহান্নাম তার সঙ্গীদের জন্য অপেক্ষারত, আর এটাই আসল কথা। অতএব কোরআন শরীফ পড়ো, যে কিতাব সব আসমানি কিতাবের ইতি টেনে দিয়েছে এবং পরিপূর্ণতা দান করেছে, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল এবং কিয়ামত পর্যন্ত এর কোনো পরিবর্তন হবে না। এটাই একমাত্র মাধ্যম যার দ্বারা পৃথিবীর মধ্যে শান্তি ও পরকালের সুখ অর্জন করা যেতে পারে। ওগো আল্লাহ, আমাদের উভয় জগতে সফলতা দান করো ও তার তৈরির জন্যে আমাদের তোমার মনোনীত আমল করার সুযোগ দাও। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।